Additional Commissioner of Police, Kolkata 1, Sri D.P. Singh. Other senior officers, dignitaries present on dais, all the media personnel, all the on behalf of Kolkata Traffic Police on the occasion of closing ceremony of Road Safety Week 2025. So we conduct road safety awareness programs the year, but we dedicate 1 week specifically for this road safety, and that is called Road Safety Week. So this week was inaugurated on 9th of February at Red Road from the dais of Kolkata Police Safe Drive, Save Life Half Marathon 2025. Since then, all the 26 traffic guards, traffic training school and every wing of traffic department conducted several drives involving all the students, parents, drivers and all the strata of society. So after conducting all those programs, as Praveen has already said, so every day was dedicated to some or other specific thing like no drink and drive, no without helmet and this kind of things. So here we are with the closing ceremony of Road Safety Week. I once again welcome everyone and thanks for participating in this program. Thank you so much. এরপরে আমাদের ট্যাবলো লাইন আপ করা আছে, এরপরে ট্যাবলো মুভমেন্ট হবে। So, ladies and gentlemen, closing ceremony of Kolkata Police Road Safety Week. যেটা আমাদের কলকাতা পুলিশের মেসেজ নিয়ে শহর কলকাতায় চারিদিকে ঘুরেছে। তো we have a very small parade right in front of all of you for all the media people to capture and bring out the message in today's evening news or maybe tomorrow's newspaper. Ladies and gentlemen, right now we'll have 13 tableaus doing a parade here in front of us. Along with that, we have a Riders Club who took part in Kolkata Police Road Safety Week. This parade, at the count of 3, 2, and 1. অনুরোধ করব সবাই আমরা যারা এখানে উপস্থিত আছেন যদি for Kolkata Police আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের বাঁচুন, অপরকে বাঁচান। Use of zebra crossing. আলাদা গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, তাই গাড়ি থামান। শহর কলকাতা যেখানে রোড স্পেস ইজ very less compared to the other metro cities, কিন্তু ট্রাফিকে যদি কথা বলি তুমি জানো ছাড়বেন না আপনারই তাই গাড়ি চালা তাড়াহুড়োর সাথে আমরা এই মুহূর্তে দেখছিলাম। And now it's the turn of হাতে হাত মিলিয়ে to aware people of Kolkata. Safe drive, safe drive, safe drive, safe drive. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe drive, সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের অপরকে বাঁচান। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের ট্রাফিক সার্জেন্ট একটা মোটর র্যালি করছেন।
এই র্যালিটি শহর কলকাতার বিভিন্ন এলাকায় হয়েছে টু অ্যাওয়ার পিপল। I think we need to clap for all the people, everyone present here. একবার জোরে হাততালি হবে। এর পাশাপাশি আমরা এখন দেখব কর্মা, যদি কোনো অঘটন ঘটে সেই সময় এই অ্যাম্বুলেন্সটি ইনজার্ড পিপলদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা এখানে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি থ্যাংক ইউ বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি টু অল দ্য মিডিয়া পিপল যারা কলকাতা পুলিশের এই মেসেজটি এগিয়ে নিয়ে যাবেন। প্রথমেই আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আপনারা আমাদের কভার করলেন। রোড সেফটি উইক মানে 7 days থাকে, কিন্তু আমার যেটা বলার হয় সবসময় দ্যাট ইট ইজ নট অনলি 1 week, কিন্তু সারা বছরই যাতে আমরা ভালো করে ট্রাফিক ম্যানেজমেন্ট করি, যাতে আমাদের ক্যাজুয়ালিটি কম হয়। লাস্ট ইয়ার আমরা দেখলাম 191 আমাদের ডেথ হয়েছিল। এই বছর মানে জানুয়ারি মাসে আমাদের লাস্ট ইয়ার কম্প্যারিজনে কমেছে। এই মাসে ডেট আমাদের ছোটো ক্যাজুয়ালিটি হয়েছে, কিন্তু আমাদের মানে আমি যেহেতু ডিসি ট্রাফিক এখানে ছিলাম, আর আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আইজি ট্রাফিকও আমি দেখেছি প্রায় 1 বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে, আরও প্রচুর স্কোপ আছে। কিন্তু শুধু পুলিশকে দিয়ে হবে না, এটা অল দ্য স্টেক হোল্ডার্স যারা ড্রাইভার্স আছেন, 2 wheeler 4 wheeler গুডস ভেহিকেল বাসেস অ্যান্ড পাবলিকের মধ্যে যাতে অ্যাওয়ারনেস আরও যাতে ভালোভাবে আরও স্প্রেড করে, সো দ্যাট উই ক্যান মেক দ্য সিটি মোর সেফ। এই চেষ্টা যাতে সারা বছরই আমাদের থাকে, অ্যান্ড আমরা আশা করি এই স্কোপ আছে আর আমরা করতে পারবো। তো তার জন্য কিন্তু আরও আমাদের ট্রাফিক, শুধু ট্রাফিক নেই, আমাদের বাকি পুলিশ স্টেশন কেউ ইনভলভ হতে হবে, বাকি যারা আরও আমাদের টিম আছে ওদেরকে ইনভলভ হতে হবে, অ্যান্ড পাবলিককে আরও বেশি করে ইনভলভ করে যদি আমরা চেষ্টা করি তাহলে ভালো, আরও ভালো হবে। স্যার, শহরে বৃদ্ধাদের যেভাবে টার্গেট করা হচ্ছে বটতলা কেসে, কীভাবে দেখছেন বিষয়টাকে, পুলিশ কতটা প্রোটেকশন? হ্যাঁ, এইটা এই ইনসিডেন্টটা যেটা হয়েছে, একটা বাড়িতে ঢুকে একজন, এখনও অবধি ডিটেলস আমাদের কাছে আরও আছে, পুরো ডিটেলস আমি বলছি না, কিন্তু একজন বাড়িতে ঢুকেছিল, কিছু আর্মস অস্ত্র দেখিয়েছিল, শার্প এজ ওয়েপন, অ্যান্ড ওটা খুব তাহলে টার্গেট হচ্ছে যারা বয়স্করা, তারা টার্গেট হচ্ছে। মানে আমাদের ধারণা দ্যাট ওখানে ইন্টারনাল কোথাও থেকে কিছু ইনপুট বাইরে গিয়েছে, যার বেসিসে এই কাজটা হলো। অ্যান্ড শুধু এই কেসে নেই, আরও কেসে আমরা দেখেছি দ্যাট ভিতর থেকে, যেরকম কোয়েস্ট মলে হলো, কোয়েস্ট মলের ভিতরে যাদের একজন মানে ওই সবার স্টপে একজন কর্মচারী ছিলেন, উনি জানতেন যে এখানে ট্রানজ্যাকশন হয়, ওখান থেকে ওই খবরটা গিয়েছিল। সিমিলারলি নারকেলডাঙ্গাতেও আমরা এরকমই দেখেছি, ইন্টারনাল যারা জানতেন দ্যাট এখানে এরকম ক্যাশ বিলি হয়, ওরা বাইরের ক্রিমিনালকে খবর দিয়েছিল। এটাতেও আমাদের দৃঢ় ধারণা, মানে ওখানে আরও মানে প্রায় 6টা ওখানে ফ্ল্যাট ছিল, একটা পার্টিকুলার বাড়িতে ঢুকেছে ডাইরেক্ট, তার মানে আগে থেকে ইনফরমেশন ছিল। তো ওটা পুলিশ চেষ্টা করছে, অ্যান্ড বাকি যারা এজেড আছেন ওদের সেফটি রিভিউ করে আমরা দেখছি। আমাদের একটা আপনারা জানেন প্রাণাম বলে একটা প্রজেক্ট আছে, যেখানে 22,000 মতন আমাদের কাছে রেজিস্ট্রেশন আছে, কিন্তু ওটাও মানে আমরা রিভিউ করে দেখব যাতে আরও আমরা ওদের কাছে পৌঁছাতে পারি, অ্যান্ড ইন কেস অফ ডিস্ট্রেস মানে ইমিডিয়েটলি যাতে ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই চেষ্টাটা আমরা নারী সুরক্ষা, নারী ওর উপর ডিটেলসে এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু অনেক মেজার্স মানে বিভিন্ন লেভেলে ডিসকাশন হয়েছে, গভর্নমেন্ট থেকে প্রচুর চেষ্টা হচ্ছে, অনেক স্টেপস ইমপ্লিমেন্ট হয়েছে। আমাদের পুলিশ টিমের সঙ্গে প্রায় অলমোস্ট সপ্তাহে 3 দিন আমরা রিভিউ করি কী কী স্টেপস নেওয়া হলো, অ্যান্ড আরও কী কী করা যাবে, কোথায় কোথায় স্পেশালি ডার্ক স্পটস যেখানে ক্রাইম এরকম হতে পারে, ওখানে কীভাবে পুলিশিং বাড়ানো যাবে, কীভাবে নজরদারি বাড়ানো যাবে,
তার জন্য অনেক স্টেপস নেওয়া হচ্ছে, ইনক্লুডিং ফিজিক্যাল প্রেজেন্স অফ পুলিশ, বেশি করে পুলিশ যাতে ফিজিক্যাল প্রেজেন্স থাকে, সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স, শুধু ক্যামেরা দিয়ে নেই, অন্যভাবেও সার্ভেলেন্স কীভাবে ইমপ্রুভ করা যায়, এইগুলো উপর প্রচুর স্টেপস নেওয়া হচ্ছে অ্যান্ড ফিল্ডে ইমপ্লিমেন্ট হচ্ছে। স্যার এটিএমে যেটা হয়েছিল কোনো আগে যেমন স্কিমিং হতো বা ফিসিং হতো সেরকম কিছু যেটা সার্ভে থানায় কালকে হয়েছে কেসও রেজিস্টার ওটা আপনার ডিটেলসে আমরা দেখছি কীভাবে হচ্ছে। অ্যান্ড সাইবারের উপর আমাদের মানে ম্যাক্সিমাম এমফেসিস সাইবার, মহিলাদের সেফটি অ্যান্ড ট্র্যাডিশনাল যে ক্রাইম মানে যেটা লাস্ট 3-4 আমাদের স্ন্যাচিং ইনसिडेंट ওর উপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। थैंक यू। फरवरी से कोलकाता पुलिस ट्रैफिक वीक में रोड सेफ्टी वीक का आयोजन किया। इसमें बहुत सारे उनके एफर्ट्स थे, स्पेशली रास्ते में जब यूज़ करना है तो जो रोड यूज़र्स हैं सभी स्टेक होल्डर्स सभी जो है रोड यूज़ कर पाएँ और सभी सेफ रहें। और उसमें जहाँ जहाँ पे हमारा ज़्यादा एक्सीडेंट होते हैं, जैसे मोबाइल यूज़ करते हैं लोग, रोड यूज़ करते समय या हेलमेट नहीं पहनते हैं, या जैसे बस में उतरना चढ़ना, या बस ड्राइवर्स, हमने देखा है कि मैक्सिमम एक्सीडेंट्स में बसेज और हेवी गुड्स व्हीकल ये इन्वॉल्व होते हैं। तो उन लोगों को बुला के जो हमारे पास में सीसीटीवी फुटेजेस अवेलेबल है जहाँ पे बसेज या हेवी गुड्स व्हीकल इन्वॉल्व हैं, कैसे एक्सीडेंट हुआ, कहाँ पर गलती हुई है, ये सब उनको जो है दिखाया गया है। तो और उसके अलावा सभी लोगों को, ड्राइवर से शुरू करके जितने भी स्टेक होल्डर्स हैं, जो गाड़ियों के मालिक हैं, उनको, स्टूडेंट्स को और बाकी लोगों को भी इसमें इन्वॉल्व करने की कोशिश की गई है। मेरा ये कहना है कि ये सिर्फ 7 दिन तक लिमिट नहीं रहता है, ये पूरे साल भर हमको एफर्ट्स करने पड़ेंगे। अभी भी बहुत स्कोप है इसमें एक्सीडेंट्स कम करने का, एंड उसके ऊपर हमको और ज़्यादा काम करना पड़ेगा। एंड सिर्फ ट्रैफिक पुलिस को देके नहीं हो पाएगा, इसमें जो थाने की पुलिस है वो उसको भी इन्वॉल्व करेंगे, बाकी जो हमारे और विंग्स हैं उनको भी इन्वॉल्व होना पड़ेगा। उसके अलावा जनरल पब्लिक और जो स्टेक होल्डर्स हैं जैसे ड्राइवर्स हैं, इनको सबको इन्वॉल्व करने से इसमें और अच्छे रिजल्ट आने का स्कोप है। सर कल जो हमने देखा था सर्वे पार्क में टोल फ्री नंबर जो है वो चेंज करके इस पे, और साइबर में भी हमने देखा है कि बहुत बार बहुत सारे फ्रॉड होते हैं, आप लोग अरेस्ट भी करते हैं, तो इस पर आप लोग क्या कुछ नया सोच रहे हैं जिससे ये कम किया जाए? हाँ, इसमें जैसे साइबर का हम लोगों ने बहुत ज़्यादा एनालिसिस किया है और बहुत ज़्यादा उसके ऊपर में हमारा अभी ध्यान है, क्योंकि पिछले साल हम लोगों ने देखा कि जो शहर में जो है जिस तरीके से पिछले साल नहीं, यदि 4-5 साल का ट्रेंड देखेंगे, जो ट्रेडिशनल क्राइम है वो कम हो रहे हैं और साइबर क्राइम में बढ़ोतरी हुई है। और इसमें हमारा रिकवरी रेट करीब 15% हम लोग डायरेक्ट उनको रिटर्न कर पाए। उसके अलावा और भी करीब अनदर करीब 30-35% फ्रीज़ कर दिया गया। तो टोटल हमारा रिकवरी रेट 40 से 50% के बीच में है। लेकिन इसको जो है हम लोग कोशिश करना चाहते हैं कि इसको हम रिकवरी रेट को 80% तक ले जा पाए। एंड उसके लिए जो करना है, जो स्टेप्स करने हैं, स्पेशली आप यदि हमारा फेसबुक या ट्विटर पर हमारी जो वेबसाइट में या हमारे अकाउंट्स में देखेंगे, बहुत सारे हमने उसमें छोटे छोटे जो है प्रोजेक्ट्स लॉन्च किए हैं अवेयरनेस बढ़ाने के। एंड किस तरीके से जितना जल्दी पब्लिक इस कंप्लेंट को पुलिस के पास पहुंचाए और पुलिस के पास आते ही ये कंप्लेंट जो है लॉगिन हो जाए, नेशनल पोर्टल में जो है चला जाए, जिससे कि वो मनी ट्रांजैक्शन हो रहा है वो ब्लॉक हो जाए एंड उसमें से पैसा वापस आ जाए। ये स्टेप्स किस तरीके से जल्दी किए जा सकते हैं वो पब्लिक के बीच में हम लोग अवेयरनेस करना चाहते हैं। उसमें काफ़ी हम लोग कोशिश कर रहे हैं। बहुत सारे लोग जिनका पैसा रिटर्न हुआ है, जैसे एक इंसिडेंट में 66 लाख गया था, तो उनका हमने जो है पूरा का पूरा पैसा वापस जो है करा दिया। प्लस उसके अलावा भी उस गैंग में जो है बहुत सारे लोग और भी पकड़े गए, बहुत सारा पैसा और भी ज़्यादा पैसा उसमें रिकवरी हुआ है। ऐसे कई इंसिडेंट रिसेंट यदि 1-1.5 महीने में देखेंगे तो कलकत्ता पुलिस ने काफ़ी सफलता के साथ में उसमें काम किया है। और बहुत बड़े गैंग जो नेशनल लेवल पर थे, कुछ ऐसे गैंग जिन्होंने पूरे देश में 900 से ज़्यादा केस कर रखे थे, वो भी अरेस्ट हुए। तो उसमें काफ़ी अच्छा काम कर रही है, पर अभी और भी करने का स्कोप है। थैंक यू।